কোন ঘুম থেকে উঠেই আজকে বারান্দায় এসেছে। কারণটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো ভাবলো যে বৃষ্টি হলেই আমাদের পাড়াতে না একটুতে এখানে ওখানে জল জমে যায়। তো আবার এগুলো দেখতে ভীষণ ভালোবাসে। শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন এদিক ওইদিক দেখছিল আর অনেকটা জায়গাতে জলও জমে গেছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখেছো, এই যে মন্দিরের সামনেটা, এইখানে না একটু জল হলেই বৃষ্টিতে মানে জল জমে যায়, কারণ এই জায়গাটা না ভীষণ নিচু। আর আমাদের পাড়াতে তো যখন বৃষ্টি হয় তখনও সমস্যা, আবার যখন বৃষ্টি না থাকে তখনও কিন্তু জলের অভাব। মানে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের চলতে হয়। তো এইদিকে জল দেখলে তো আর চলবে না, রান্না বান্না বসাতে হবে। তো এইদিকে রান্না বসেও গেছে। আলু, তারপরে হচ্ছে ঝিঙে পটল দিয়ে একটা মানে পোস্ত বাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবে আর কি। তো সেটা একটু ভেজে নিচ্ছে। ওইদিকে দেখো সোয়াবিন সেদ্ধ করে রেখেছে, আলু চিলে রেখেছে, মানে বোন এগুলো করে দিয়েই গেছে। আর করলা ভাজা হয়ে গেছে, ভাই সোনার অন্নটাও হয়ে গেছে। তো এইদিকে মা বাটনাটাও করে নিল, একটু পোস্ত বাটা, একটু আদা বাটা, জিরে বাটা দিয়ে একটু দিয়ে দিল। আর এটা না একটু বেশি হালকা একটু সাদা সাদাই থাকবে, আর এটা খেতে না ভীষণ ভালো লাগে। পুরো রাত বৃষ্টি হয়েছে জানো তো, মানে সারাটা রাত বৃষ্টি। সকাল থেকেও কত বেলা অবধি বৃষ্টি হলো। এখন তাও বৃষ্টিটা কমে একটু হলেও মানে মনে হচ্ছে রৌদ্র উঠবে, মানে একটু আলো ফুটেছে। এত মেঘলা আর ঝমঝমিয়ে বৃষ্টি, মানে যখন বৃষ্টি হয় না তো হয়ই না, আর যখন আবার বৃষ্টি হয় তো মানে পরশুদিনেও হয়েছে, আবার কালকেও হয়েছে, আবার কালকে রাত পুরো রাত হয়েছে। তো মা এই যে রান্নাবান্না করছে, আমাকে শুধু একটু আমি জল খেলাম আর কি। আর হচ্ছে এখনও ব্রেকফাস্ট করিনি, করবো। মা ওইদিকে একটু কাজটা করে নিই, রান্নাবান্নার তো প্রচুর কাজ থাকে। তো সেই জন্য এখানে বসে থেকে মায়ের সাথে একটু গল্পই করছিলাম। তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু গল্প করি, কথা বলি আর কি। আর বোন ওইদিকে ঠাকুর ঘরে চলে গেছে, বোন পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছে। রান্নাটা হলেই ভোগ বেড়ে দিয়ে আসবে, ভাইসোনাকে ভোগ দেবে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়াটা করবো ঘরে গিয়ে করব, কারণ এইভাবে না খাওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য ঘরে গিয়ে করব। আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। ফ্যান তো লাগছে না, এমনিতেই ঠান্ডা লাগছে, হাওয়া উঠেছে যে সেই জন্য। দেখো এটা একটু হালকা মানে জল জলের মতোই থাকে আর কি, বেশি শুকোয় না। তো এটাকে আমরা মানে রস চচ্চড়িও বলি, তোমরা কি বলো জানিও। তো এইদিকে দেখো আলু করলা ভাজাটা এটাও নামানো হয়ে গেছে। আর এইভাবে একটু কম তেলেই ভাজা হয়, বেশ খেতে ভালো লাগে। এদিকে সয়াবিন আলু এটা এখন রান্না করলে রান্নাবান্না একদম কমপ্লিট। তো দেখো আলুটা দিয়েও দিয়েছে, একটু জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করলো। আর জিরে ভেজে তুলে রেখেছিলো, জিরে ভাজার গুঁড়ো, আদা, তারপরে তোমার হচ্ছে লঙ্কা, এগুলো সব একসাথে বেটে নিয়েছে। নিয়ে তারপরে মশলাটাও দিয়ে দিল, দিয়ে এখন একটু কষিয়ে নেবে। ওইদিকে যে সোয়াবিনগুলো ওগুলো একটু জল ঝরিয়ে কড়াইয়ে দেবে আর কি। তো সোয়াবিনটা না এইভাবে রান্না করলে না ভীষণ ভালো লাগে। আজকে যে টমেটো দেওয়া হয়নি, তবু দেখো এত সুন্দর কালারটা এসেছে, মানে রান্নার কালার দেখলেই মনে হয় যে রান্নাটা খেতে ভীষণ ভালো হবে। আর তাই মানে হয়েছিল, ভীষণই টেস্ট হয়েছিল আজকে সোয়াবিনের তরকারিটা। মানে আমরা তো একটু ঝাল কমই খাই, কিন্তু আজকে একটু হালকা ঝাল ঝাল হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। বেশি ঝাল হলে আমি খেতে পারি না, কিন্তু হালকা একটু হলে তাও খাওয়া যায় আর কি। তো সোয়াবিনটাও দেখো মা জল ঝরিয়ে একটু চিপে দিয়ে দিল কড়াইয়ে, তারপরে সব কিছু মিশিয়ে একটুখানি কষিয়ে নেবে। আর আজকে না আলুটা পুরো ভেঙে দেয়নি, কিছু আলু একটু আধা ভাঙা করেছে আর কিছু আলু এইভাবে রেখেছে। তো এটা এখন নামিয়ে খাবার দিয়ে দিয়েছে, এখন এই যে খেয়ে নিব চিড়ে। আর মাকে বললাম একটু পরেই চা করো, তাই মানে অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। আজকে একটু বেশি দেরি হয়ে গেল কেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এবার বৃষ্টি হলে না কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে যায়। তো
তো সেই জন্য আজকে সকালে ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়ে গেল। আর আমার না এরকম করে চিড়ে খেতে ভীষণ ভালোও লাগে খেতে। তো সেই জন্য খাবারটা খেয়ে নিই। এই বোন, ওই ঘরে কি কাজ করে এলি? ওই ঘরে ওই যে কিছু ওষুধ নিয়েছিল, কিছু ওষুধ এই ঘরে ছিল, কিছু ওষুধ ওই ঘরে ছিল, সব গোছালাম। তারপরে টেবিলটা একবারে মানে বন্ধ হয়েছিল, টিউনি মানে অনেক কিছু দিয়ে সেটা দিয়ে রেখে গুছিয়ে রাখলাম। এখন তুই জল খেয়েছিস, বাটিতে জল ঠান্ডা করে খেয়েছিস, ওটা বাইরে শুয়ে আসবো, বাটি আর গ্লাসটা। ও, এই মাত্রই তো এলি বোন, একটু রেস্ট নে। কি করবো, চোখ মুখ বসে গেছে তোর। অবশ হয়ে থাকে, ভালো লাগে না আমার। পরশুদিন একটু বেশি খাটাখাটনি করে কালকে অনেক শরীর খারাপ করেছিল আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে আয় বাটি আর গ্লাস, এই যে এগুলো এখন রেখে আসবে বোন বাইরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আজকে মা চুল বেঁধে দিল। মা বললো যে একটু আসো, অল্প একটু বসো, আমি চুলটা বেঁধে দিই। তো মা চুলটা দেখা একটু চুলটা বেঁধে দিল। আর চুলটা তো একদম এই যে দেখো একদম ছোট হয়ে গেছে। ছোটই ভালো গো, আমার না চুল খুব তাড়াতাড়ি বাড়ে জানো তো, মানে খুবই তাড়াতাড়ি চুল বেড়ে যায়। অনেকে যেমন চুল বাড়তে চায় না, আর আমার চুল এত তাড়াতাড়ি বেড়ে যায়, মানে কি বলবো। কিছুদিন এমন কোনো বেশিও হয়নি কিন্তু আমার চুল কাটা, কিন্তু তবু এত বড় হয়ে গেছে। তো ভাবলাম এত বড় চুল আমি তো নিজে মেনটেন করতে পারি না, বোন না হলে মা চুল বেঁধে দেওয়া, চুল চিরুনি করে দেওয়া। আর যেহেতু আমি বাঁ হাতে তো কোনো কিছু করতে পারি না, ডান হাতে যতটুকু নেই, তো তবুও আমার খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি না অত বড় চুল করি না, আমি ছোট থেকেই তাই, মানে এই অবধি আমার লাস্ট। ছোট যখন ছোট ছিলাম এর থেকেও ছোট ছিল আর কি। তো এখন একটু যে বাইরে যাব গিয়ে। বোন এদিকে চা খাচ্ছে, আর এই ক্যাপে চা খেতে না ভীষণ ভালোও লাগে। আসলে কি বলতো, এরকম মানুষদের যে কত রকম কথা জীবনে শুনতে হয় সেটা মানে কি বলবো। আজকে একটা কমেন্টে তোমাদের উত্তর দিব, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ওইদিকে আমি চা খাচ্ছিলাম, বিছানাতে উঠেই চা খাচ্ছিলাম, কারণ আমি বেশিক্ষণ বসছি না, খুব কম টাইমের জন্যই বসছি, আবার বেশিটা টাইম শুয়েই থাকছি। আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘরে এসে আজকে একটু বাইরে গিয়েই খেলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর কয়েকটা দিন একটু সময় দাও, মানে ঠিকঠাক হই তারপরে আর কি। তো জানো তো ভীষণ শ্যামা পোকার খুব হয়েছে, খেতে বসা যাচ্ছে না। তারপরে হ্যাঁ, মানে লাইট জ্বালালেই শ্যামা পোকা এসে ভরে যাচ্ছে, আবার এই ঘরেও তাই। মানে কি বলবো, এখনও তো সেইভাবে গরম পড়েইনি, আর পুজোরও তো এখন অনেক দেরি। তো এত তাড়াতাড়ি যে মানে শ্যামা পোকাগুলো না ভাবতে পারিনি। তো আজকে না তোমাদের একটা কথা না বললেই না, মানে কালকের একটা ভিডিওতে একটা কমেন্ট এসেছে, তো আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমার বোনের বিয়েটা নাকি আমরা নিজের স্বার্থের জন্য দিতে চাইছি, আর মানে এটা নাকি মানে আমরা মানে ছেলের সঙ্গে অন্যায় করছি। আচ্ছা, একটা তোমার মানে এক যে কমেন্টটা করেছো, আমি তোমাকে বলছি, একটা পরিবারে আরও কথা লিখেছে, অনেক বড়ই কথা লিখেছে। একটা কাজের লোকের দরকার হচ্ছে, আমরা নাকি মানে ছেলেটার কাছ থেকে একটা কথা কি, প্রথমত তোমাকে বলি, আমার বোনের বিয়েটা নিজেদের স্বার্থের জন্য না। প্রত্যেকটা মানুষের না নিজস্ব একটা লাইফ আছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে, ঠিক আছে। আমার বোন একাই না, যে আমার বোন পৃথিবীতে একার প্রতিবন্ধী, ওর একাই আমরা বিয়ের চেষ্টা করছি। অনেক প্রতিবন্ধীরও কিন্তু বিয়ে হয়েছে, তারা সুখে সংসারও করছে। আচ্ছা, তার স্বামীরা কি মানে সেই মেয়েটা স্বার্থের জন্য তাকে বিয়ে করেছে? অবশ্যই না। আমাদের পাড়ার থেকে দুটা পাড়া মানে পরে আর কি একটা পাড়া আছে, একটা মেয়ে প্রতিবন্ধী, মানে আমার বোন তো তাও বসে বসে নড়াচড়া, ঘর গোছানো, তারপরে হচ্ছে সংসারের টুকিটাকি কাজ, তোমরা দেখোই মায়ের হাতে হাতে সবই করে। আর যে মেয়েটার বিয়ে হয়েছে ও না কিচ্ছু করতে পারে না, ওকে শুইয়ে দিলে শুয়ে থাকে, আর বসিয়ে দিলে বসতে পারে, কিন্তু একটু সুস্থ স্বাভাবিক আর কি, কিন্তু ও কিচ্ছু করতে পারে না, রান্নাটাও করতে পারে না। তো এবার হচ্ছে তার মানে পাড়াতেই একদম লাভ ম্যারেজ, মানে বিয়ে হয়েছে আর কি, একদম
মানে ওই মেয়েটার বাড়ি, ওই মেয়েটা আবার আমার বোনের সাথে পড়াশুনো, আমার বোন যেই মানে স্কুলে পড়েছে ওই মেয়েটাও সেই স্কুলে পড়তো, মানে কথা বলতো আর কি, ভীষণ ভালো আর কি, কথা বলতো। এবার হচ্ছে তার মানে ওই ছেলেটা তাকে ভালোবেসে বিয়ে করেছে। এবার দেখো ওর মেয়েটা কিন্তু ওকে মানে বলেছিল যে ওরকম, কিন্তু ও বলেছে যে না, তাতে কি হয়েছে। এবং অনেক প্রতিবন্ধী আমি দেখেছি, আগে আমরা হচ্ছে যখন কোনো ফাংশনে কিংবা অনেক জায়গাতে অনেক রকম অনেক কিছু হতো, তো তখন যেতাম, তো অনেককেই দেখেছি অনেক পরিস্থিতিতে তাদের বিয়ে হয়েছে। এবার একটা কথা কি, এই যে কথাটা বলছো নিজেদের স্বার্থের জন্য, একটা কাজের লোকের জন্য, এই কথাটা আমি শুধু তোমাকেই বলছি, এটা কিন্তু তোমাদের সবাইকে বলছি না, তোমরা মনে কিছু করো না। এটা হচ্ছে কি, একটা পরিবারে যেমন আমার বোন কাজ করে, আমার বাবা দোকানে থেকে বাজার করে বাড়িতে এনে দেয়, মা রান্না বান্না করে, এবং আমি তো সেইভাবে কিছু করতে পারি না। প্রত্যেক সংসারেই মানে মানুষরা সবাই মিলে মিলে গুছিয়ে কাজ করে আর কি। তো আচ্ছা, সেটা কি স্বার্থ নিয়ে করে? আমাকে একটু বলো তো। আর সেটা করলে কি কাজের লোকের কাজ করা হয়? এটাও আমাকে বলো। আসলে কি, সংসারে মিলে মিশে চলতে গেলে মানে কোনো কাজই ছোট না, সব কাজই কাজ। আর কাজের লোকরাই যে কাজ করবে আর এমনি মানুষকে যে কাজ করতে নেই, সেটা আমার জানা নেই। কারণ আমরা আমরা জানি যে একটা প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়েদের বড় করে, তাদের বিয়ে দেয়, তাদের মানে স্বামী সংসার নিয়ে যেন তারা সুখে থাকে, ভবিষ্যৎ চিন্তার জন্য। তো এই জিনিসটা আমার জানা নেই যে আমরা কি অন্যায়টা ছেলের সাথে করছি, এবং আমার বোনের বিয়ে আমরা কি নিজের স্বার্থ হিসাবে দিচ্ছি। আহ, যেহেতু একটা কথা কি, প্রত্যেকটা মানুষ, আহ, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিজস্ব জীবন আছে, ঠিক আছে? তাদের ভালোভাবে আনন্দ করে এবং নিজের লাইফটার কথা চিন্তা করে এগোনোটা আমি সব থেকে ভালো ভাবি। আর এখানে শুধু আমার বোন একাই নয় যে প্রতিবন্ধী, যে ওর বিয়ের যে আমরা চেষ্টা করছি, অনেকের হয়েছে, হয়তো তোমার দেখা নেই, কিন্তু আমি আমার জীবনে অনেককেই দেখেছি। কারণ বেশিরভাগ মানুষই আমাদেরকে ভালোবাসে, ঠিক আছে? এবং আমরা যেখানেই যাই না কেন, প্রত্যেকটা মানুষেরই আমরা ভালোবাসা পাই, এবং প্রত্যেকটা মানুষই আমাদেরকে ভালোবাসে। একটা কথা কি, প্রতিবন্ধী কি আর সুস্থ কি, মানুষ হচ্ছে মানুষ, ঠিক আছে? কারোর মন প্রতিবন্ধী হয় না, কিংবা কেউ মানে ইচ্ছে করে এইরকম পরিস্থিতি হয় না, ভাগ্যের লিখা, জানি না, মানে সেই জন্য হয়তো সে এরকম হয়েছে। কিন্তু প্রত্যেকটা মানুষের চিন্তা আর ভাবনা একদম অন্যরকম। আমরা আমাদের মানে জীবনটাকে নিয়ে ভীষণ চিন্তায় থাকি, এবং আমরা সব সময় সাংসারিক দিক দিয়ে এবং মানে সব দিক দিয়ে আমরা চিন্তাটা একটু বেশি আমাদের সব সময় থাকে। কারণ আর্থিক এবং সাংসারিক এবং নিজের শারীরিক যে মানে অসুখ বিসুখ, এগুলো নিয়ে না আমরা সবসময় চিন্তায় থাকি। কিন্তু আমার এই মানে বিষয়টা এতটা লাগলো যে মানে আমরা নিজের স্বার্থের জন্য, তাহলে সবাই যে কাজ করে এগুলো কি নিজের স্বার্থ ভেবে করে, কিংবা এগুলো কি কাজের লোকদের করা উচিত? নিজেরা কি তাহলে সবসময় বসে শুয়ে খাওয়া দাওয়া উচিত? এটা আমাকে জানিও অবশ্যই, ঠিক আছে? আর আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। কারণ একটা কথা কি, মানুষের চলার পথে না সবটাই প্রয়োজন, সবটাই প্রয়োজন। কারণ মানুষকে প্রথমত তার জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং তাকে সবসময় লক্ষ্যটা মানে সামনের দিকে রাখতে হবে। কারণ আমি যদি ভাবি আমি এরকম, আমি কি করব, জীবনে কিছু করতে পারবো না, এরকম যদি আমি ভাবি না, তাহলে আমি সত্যিই জীবনে কিছু করতে পারবো না। এই যে ছোটো থেকে আমরা অনেক কিছুই কিন্তু আমাদের সংসারের জন্য করেছি, এবং আজ অবধি আমরা করছি। এটা ভেবে করছি না যে সবাই মিলে যাতে একটু ভালো থাকে, একটু যেন খেয়ে পড়ে চলে যায়। হ্যাঁ, এটা ভেবেই আমরা সবাই মিলে একসাথে চলা, এটা তো এটাকে কি বলে বলো তো? এটাকে একটা স্ট্রং মানে একতা বলে, এবং এটাকে বলে যে মানে ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকলে এইভাবে মানে চলা যায়।
তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো